খাইলাম, আর এর মধ্যে তোমার ছোট ভাইয়ের বউ বাপের রান্নাঘরে ঢুকাইতেছে রান্না করার লাগি, আর আরেকজনকে দেখাইলাম কাপড় কাচতেছে। ও বড় বউ আইছো? ছোট বউ অসুস্থ তো, তাই আমি রান্না করতেছি। যতই অসুস্থ হোক আব্বা, আমরা অসুস্থ হই না, হ্যাঁ? তারপরে আপনি কি লেগে রান্নাঘরে আইবেন? আর তাছাড়া আমি দেখছি আপনি আপনার ছোট বউরে একটু বেশি ভালোবাসেন, আমারও তো আপনি দুই চোখে দেখতেই পারেন না। আমি ভালো কথা কই তো, এর লেগে আমার ভালো লাগে না আপনার। এটা তুমি কেমন কথা কইলা? তোমরা দুই বউ আমার কাছে সমান। থাক থাক, আর কিছু কইতে হইব না। দুই বউ সমান কি সমান না আমি খুব ভালো করে জানি। এই তুমি কিছু কইতাছো না কে? হ্যাঁ, হা করে রইছো কে? আব্বা এটা কোনো কথা? আসার সময় দেখলাম ছোট ভাই কাপড় কাচতেছে, এরা এসে দেখি তুমি রান্না করতেছো। এগুলা যদি গ্রামের মানুষ দেখে আমাকে মান সম্মান থাকবো আব্বা? কও। মান সম্মানের কথা চিন্তা করলে তাইলে তোর বউরে ওর বাপের বাড়িতে নিয়ে গেলি কেন? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? আমি কি চুক্তি কইরা এই বাড়িতে বউ বিয়া করে আনছি নাকি যে আমার বউ বাপের বাড়ি যাইতে পারবো না? এই সংসারটা আমার টাকায় চলে, আমার বউ এই বাড়িতে কাজ করবো কেন? মানলাম তুই টাকা বেশি দেস, তাই বইলা কোন আইনে আছে যে বাড়ির বউ বাড়ির কাম কাজ করতে পারবো না? এটা আমার আইনে লেখা আছে, যেহেতু তোমার ছোট পোলা টাকা কম দেয়, ওর বউ সমস্ত কাজ করবো। আমি এই সংসারে বেশি টাকা দেই, আমার বউ কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তগো কথাই ঠিক আছে, তবে একটা কথা শুনা যা, যতদিন ছোট বউ অসুস্থ থাকবো ততদিন আমি এই সংসারে রান্না বান্না হইতে সব কাজ করুম। ছোট বউ করতেছেন না, রাখেন। আপনার ছোট বউর অসুস্থতা আমি ছুটাইতেছি। আব্বা তোমাকে লাগে না শান্তি পাইলাম না। ওঠো বলতেছি, ওঠো। কি ব্যাপার ভাবি, আপনি চলে আইছেন? আমি সইলা আইছি কি না আইছি সেটা পরের কথা, আগে তুমি আমার এইটা কও। আমি 2টা দিন হয় নাই বাপের বাড়ি গেছি, আর এর মধ্যে তুমি অসুস্থতার বাহানা ধরে আমার শ্বশুর মশাই তুমি রান্না করে পাঠাইছো রান্না করতে। ভাবি আপনি এটা কি কইতাছেন? আমার শ্বশুর রান্না করে গেছে রান্না করতে? আমি তো এটা কিছু জানিই না। আমি পাঠাই নাই ভাবি, আপনি এটা ভুল ভাবতেছেন। আমার শরীরটা তো খারাপ, তাই হয়তো বা আমার শ্বশুর আমার কথা চিন্তা করে রান্না করে গেছে। আমি এসবের কিচ্ছু জানি না। হইছে থাক, আর নাটক করতে হইব না। নাটক চলতেছে এখানে, না নাটক চলতেছে, তুমি নিজে পাঠাইয়া এখন আমার সামনে নাটক করতেছো। ভাবি বিশ্বাস করেন আপনি, আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না। তুমি যে কত সত্যবাদী এইটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তুমি আমার শ্বশুরের রান্না করতে পারাইছো, তাই না? ঠিক আছে, আমার শ্বশুরের যেহেতু রান্না বাড়া করতে হইব, তাইলে আমি আমার স্বামীরে কই দিব, আমার স্বামী যেন এই সংসারে আর একটা টাকাও না দেয়। শুধু শুধু আপনি এই সংসারে ঝামেলা করেন না। বিশ্বাস করেন, আমি এইসবের কিচ্ছু জানি না। সুস্থ থাকা অবস্থায় তো সংসারে যত কাম আছে সব আমি করি। অন আমি এই কয়টা দিন ধরে প্রচুর অসুস্থ, নড়তে পারতাছি না। আব্বাই সবকিছু দেখার পর হয়তো নিজেই রান্নাঘরে গেছে। আমি যদি জানতাম তাহলে আব্বারে রান্নাঘরে যাইতে দিতাম না। আপনি এই সংসারটা ঝামেলা করেন না, অশান্তি করেন না, সব ঠিক হয়ে যাইব। কি? আমি অশান্তি করতেছি? হ্যাঁ, অশান্তি আমি করতেছি না, অশান্তি করতেছো তুমি। যবে থেকে তুমি এই বাড়িতে আইছো তখন থেকে অশান্তি শুরু হইছে। আজকে তোমার হাত ব্যথা, কালকে পা ব্যথা, আজকে জ্বর, কালকে শরীর ব্যথা, একটা না একটা তোমার লাইগাই রইছে। অশান্তি তুমি করতেছো, আমি না। এইসব করতেছো কি লেগে জানো? আমি খুব ভালো করেই জানি, কাজ না করার লাগে। এইসব কাজের ভয়ে তুমি করতেছো, আমি না খুব ভালো করেই জানি এইসব। আল্লাহ আপনারা চামড়ার মুখ দিছে, মুখ দিয়ে যা আইতাছে তাই কইতাছেন। আমার স্বামী এই সংসারে টাকা দিতে পারে না বইলা আমারে আপনারা সারাক্ষণ অত্যাচার করেন, আমার উপর অবিচার করেন। আমি কিচ্ছু কই না, শুধুমাত্র আমি চুপ কইরা থাকি আমার স্বামীর ইনকাম কম এই জন্য। আপনাকে সব কথা আমি শুননা চলে। হ্যাঁ শুনামু, কথা তো শুনামুই। পুরা দুনিয়াটাই তো চলে টাকার উপরে, আর আমার স্বামী যেহেতু এই সংসারে টাকা বেশি দেয়, তো আমি তো অবশ্যই কথা শুনামু। এরকম হলে তুমিও তোমার স্বামীরা কও টাকা বেশি দিতে, তাইলে আমি ওই সংসারে সব কাজ কাম করুম, আর তুমি আমার মতো পায়ের উপর পা তুললা খাবা। আল্লাহ সবাইরে সবকিছু সমান দেয় না, কারোরে বেশি দেয়, কারোরে কম দেয়। আপনার জামাই বেশি ইনকাম করে কারণ আপনার জামাই গঞ্জে ব্যবসা করে, আর আমার জামাই কি করে? সামান্য একটা বেতনে চাকরি করে। ওই চাকরি থেকে যা আসে সবই তো এই সংসারে দিয়ে দেয়, 1 টাকাও তো নিজের জন্য রাখে না। কিন্তু তারপরেও আপনারা ছাড় দিয়ে কথা কন না। ভাবি এই সংসারটা তো ভালোই চলতেছে, একটু রেহাই দেন না। আমি তো সব কাম কইরা দিতাছি, সব কাম কইরা দিমু। একটু অসুস্থ হইছে, একটু সুস্থ হই,
কারো কোনো কাম করা লাগবে না, সব আমি করব। এত পেশাল না পারে না, যাও একটু রান্না করে যাও, একটু রান্না বাড়াগুলো যায় করো, আমার শ্বশুর একটু রেহাই দাও। অসুস্থতার বাহানা দিয়ে আমার শ্বশুর তারে মাইরা ফেলাইবা তুমি। ছোট বউ, ছোট বউ, কই তুমি? এই শোনো, বড় বউ আইতাছে। তুমি তুমি এখানে কি করতেছ? কে তোমার লগে চোখ নেই? তুমি দেখতেছো না আমি কি করতেছি? আরে আমার চোখ তো আছে, আমি তো দিব্যি দেখতে পাইতাছি। তুমি রান্নাঘরে কি করে বেটা মানুষ হইয়া? হ্যাঁ, ছোট বউ কই? তুমি তো জানোই ছোট বৌমা অসুস্থ, তুমি তো আর রান্না করবে না, কে করব? তোমার মতন শাশুড়িরা কি রান্না করে? হ, শাশুড়িরাও রান্না করে, করবো না কি লেগা। কিন্তু ছোট বউয়ের যে অসুখ, এটা কি সত্যি সত্যি অসুখ? হয়তো অসুখের নাটক করে, আর নাটক আমি বুঝা ফেলাইছি। দাও, আমার ছোট বৌমারে নিয়া তুমি আর একটা কথাও কইবে না। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, তুমি ছোট বউ কইরা এটা হাওদায় মরো কিসের জন্য? হ্যাঁ, কই বড় বউরে বৌমা কই তো একটা ডাক দিতে দেখলাম না। বড় বউর জন্য তো তোমার এতটুকু আদর দরদ কিছুই দেখি না, কারণটা কি? বড় বৌমার জন্য তো তুমিই আছো, তুমি তো আর ছোট বৌমারে দেখতেই পারো না। ছোট বউরে দেখতে পারুম কেমনে? হ্যাঁ, ছোট পোলাই কি সংসারে টাকা দেয়? খুব বেশি হইলে 5,000 টাকাই দেয়, আর বড় পোলাই সংসারটা চালায় নেয়। এখন আমি যদি বড় বউরে দেখতে না পারি, আদর যত্ন না করি, তাহলে তো বড় পোলা সংসারে টাকা দেওয়া বন্ধ করে দিব। তখন তুমি কয় টাকা ইনকাম করো? না খায়া মরণ লাগবো। মানলাম বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয়, তাই বইলা কি তুমি দুই বউরে দুই চোখে দেখবা? এটা কি ঠিক? এ হুনো, তোমার কাছে আর শিখতে হইব না কোনটা ভালো কোনটা মন্দ। বুইড়া বয়সে এখন রান্না করতে আইছো, কই আগে তো রান্না ঘরে দেখি নাই তোমার কোনোদিন। আমি যদি রান্না না করি তাহলে রান্নাটা করব কে? এই সংসারের সবাই তো না খেয়ে থাকতে হইব। তুমি তো ভালো কইরাই যাই না গেছো যে আমি রান্না করে আসুম না, তাহলে কও কেন? দেখো, এখনো সময় আছে, ছোট বউরে বড় বৌমার মতন একটু ভালোবাসো, আদর করো। তোমার যা মন চাই করো, ছোট বউরে লাই দিয়া দে মাথায় তুলছো। আমি আর তোমার সাথে কোনো কথা কইতে চাই না। হ হ, যাও, আমি ছোট বউরে মাথায় তুলতেছি, আর তুমি বড় বউরে মাথায় তুলতেছো না। হইছে, অনেক কাম করছো, রাখো বলে রাখো। কেন ফল কেন? তুমি ফল পাইলা কই? আরে জেন থেকেই পাই। তোমার শরীরটা অনেক দুর্বল, তোমার ফল খাইলে দুর্বলতা কাইটা যাবো। নাও তো খাও। কি ব্যাপার মা, ফলটা নিয়ে গেল কেন? নিমুনাতে কি করবো? হ্যাঁ, লুকায় লুকায় বউরে ফল খাওয়ানো হইতেছে। আসলে হয়েছে কি মা, তোমরা তো জানো তোমাদের বউ শরীরটা ভালো না, শরীরটা ক্লান্ত, সারাদিন তো বাড়ির কাম করে, তাই ভাবলাম যে একটু ফল টল খাইলে শরীরটা ভালো লাগবে, তাই ফল নিয়ে আসলাম ওর জন্য। শরীর খারাপটা কি হইছে? এই ফল খাইলে কি সুস্থ হয়ে যাইবো গা? সংসারে টাকা দেওয়ানের বেলা তো 5,000-এর উপরে 1 টাকাও দেস না। হ্যাঁ, এখন টাকা পাইছিস কই? কই পাইছিস এত টাকা যে ফল কিনে আনলি? মা সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আসলে হয়েছে কি, আমি তোমার খুইলা কইতাছি, আমি যে দোকানে কাম করি না, পাশের দোকান তো ফলের দোকান, যে মুসলিম কাকার দোকান। আমি গিয়ে কইলাম যে মুসলিম কাকা, আমার বউ তো অসুস্থ, শরীরটা খুব দুর্বল, কিছু ফল আমারে দাও, মাস শেষে বেতন পেলে তোমার টাকা পরিশোধ করে দিই মনে। পরে হেই আমার বউর কথা শুনে আমার ফলগুলা দিল, আমি আরে মাস শেষে টাকা দিয়ে দিব। আমার কাছে তো টাকা এখন নাই, আমি টাকা পাবো কই কও? বাবা রে বাবা, এত মিথ্যা কথা শিখে গেছস? হ্যাঁ, এত মিথ্যা কথা কেমনে কস? তুই একটা মিথ্যুক, তোর বউ একটা মিথ্যুক। মা, আমি এবার কখন তোমার লগে মিথ্যা কথা কইলাম? আর আমার বউ তোমার লগে কি মিথ্যা কথা কয়? তোর বউ কি মিথ্যা কথা কয়? তোর কানের মধ্যে কি হর্ন বাজায় বাজায় কমো? হ্যাঁ, তোর বউ তো অসুস্থতার নাটক কইরা শুয়ে থাকে, শ্বশুরে দিয়ে রান্না করায়, আর তুই তো এখন এত বড় একটা মিথ্যা কথা কইলি। তোর চেহারা দেখে ফলগুলা দিয়া দিছে না, বেতন পেয়ে টাকা দিবি। মা বিশ্বাস করো, সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই ফলের দোকানদার আমার ফল দিছে। তোমার যদি বিশ্বাস না হয়, মুসলিম কাকার এখনই জিগাও গিয়া। রাগ তো সত্য,
বউর জন্য সবকিছু বাইর হয় না, একটু অসুস্থতার ভান করলেই ফল কিনা আনস। মায়ের জন্য আজ পর্যন্ত কি করছস? কি করছস মায়ের জন্য? তুমি আমার বউরে প্রতিদ্বন্দ্বী ভাবতেছো তাই না? তুমি মা, তোমার জায়গাটা কিন্তু উপরে, ও তো আমার বউ। কিন্তু তুমি অসুস্থ হলে তো বড় ভাই তোমার আইনে খাওয়াই, সে তো খাওয়াই, তুমি তো খাও তাই না? ও তো আর খাইতে পারে না, তাই ওর জন্য আমি একটু ফল নিয়ে আসছি। বড় ভাই ব্যবসা করে, তার টাকা পয়সা আছে, আমার তো এই সামর্থ্য নাই, আমি তোমার আইনও দিতে পারি না। তোর বড় ভাই হাজার আয়না দেখ, তুই আয়না দিছিস কোনোদিন? তুই আমার সন্তান না? তুই তো আমার ছোট ছেলে, তুই তো আরো বেশি বেশি আয়না দিবি আমারে। আর খালি কথায় কথায় কস আমি তোরে দেখতে পারি না, তোর বউরে দেখতে পারি না। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমার তোমার বইলা আনা উচিত ছিল, আমি অন্যায় করে ফেলছি, মাফ করে দাও আমারে। মাগো, ফলগুলা নিও না, ফলগুলা দাও, ওর শরীরটা খুব খারাপ, খাইলে একটু শরীরে শক্তি পাইবো। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে জীবনে এবারে তোমার ফল কিনবো না। দাও মা, ফলগুলা দাও, নিও না মা। আমি বাইসা থাকতে এই ফল তোর বউরে খাইতে দিব না। বৌমা, বৌমা, বৌমা। আব্বা ডাকছেন? হ বৌমা, এই লও। এটা কি আব্বা? বৌমা, আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি। আপনি আমার জন্য ফল কিনে আনছেন? ফল আনছেন কেন? কেন বৌমা, আমি কি তোমার জন্য ফল নিয়ে যেতে পারি না? হ্যাঁ, তা পারেন আব্বা, কিন্তু আমি তো আপনার ফল আনতে কই নাই। তুমি না কইলে আমি কি তোমার জন্য ফল নিয়ে যেতে পারি না? তোমার শাশুড়ি যে তোমার কাছ থেকে ফলের প্লেটটা কাইরা নিছে, এটা আমার দেখা অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তাই তো আমি তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি। আম্মা যে আমার হাত থেকে ফলের প্লেটটা কাইড়া নিয়ে গেছে, এটা আপনি জানলেন কেমনে আব্বা? আমি তো আপনারে কিছু বলি নাই। তুমি কি মনে করো আমি কিছু দেখি না? তোমার লগে এই বাড়িতে কে কেমন করে, কে কি করে, সব আমি দেখি, সব মুখ বুঝে সহ্য করি। কারণ মুখ বুঝে সহ্য করার ছাড়া আমার তো আর কিছু করার নাই। কি করব আব্বা, নিজে না পারতাছি কিছু করতে, না পারতাছি আপনারে সাহায্য করতে, নীরবে সবকিছু হজম করতেছি। তুমি কেমনে এইসব নীরবে সহ্য করতেছো? কেন তুমি কি দেখো না এই গ্রামের 8-10টা বউর মতন? হ্যাঁ, ওই বউগো মতন তুমি হইতে পারো না? তোমার এই বাড়িতে, এই সংসারে বড় বউরে দেখেও কি তুমি শিখতে পারো না? তুমি কি প্রতিবাদ করতে পারো না? আমি নাইলে প্রতিবাদ করতে পারি না, সব সহ্য করতেছি। তুমি কেন সহ্য করবা? তুমি কেন এই সংসারে সহ্য করে পড়ে রয়েছো? তুমি এটা শক্ত হও। আমি যদি প্রতিবাদ করতে চাইতাম অনেক আগেই করতাম আব্বা। আমি প্রতিবাদ করতে চাই নাই, এই সংসারে কোনো অশান্তি করতে চাই নাই। বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়ি নিজের বাড়ি মনে করছি, আপনারে আম্মারে নিজের মা বাবার মতো দেখছি। আমি চাই না যে আমার কারণে এই সংসারে কোনো অশান্তি হোক। আমায় হয়তো বা অহন আমারে বুঝতেছে না, আমার কষ্ট দেখাও দেখতেছে না, কিন্তু একদিন আইব, সেই দিন আম্মাই ঠিকই আমারে বুঝবো, আমার কষ্টটা বুঝবো। ওই দিন তোমার কপালে কোনোদিন আসবো না। তোমার শাশুড়ি আমি ভালো করে চিনি। তোমার শাশুড়ি যে মানুষ, ও কোনোদিন শুধরাইব না। শুধরাইব কিনা জানি না আব্বা, কিন্তু আমার একটু চেষ্টা করতে দেন, আমি চেষ্টা করে দেখি কিছু পরিবর্তন হয় কিনা। ওইসব কথা বাদ দাও তো, তুমি ফল খায়া ঘুমায় পড়ো, অনেক রাইত হইছে। ওইদিকে আবার তোমার শাশুড়ি চিল্লাচিল্লি করবো। আমি যাই। আব্বা, ঘরে আইবেন না? না না বৌমা, অনেক রাইত হইছে, তুমি যে খায়া শুয়ে পড়ো গা, অন্য সময় যাবো। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে বৌমা?
আম্মা আমি সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ি আপনারে খুঁজতেছি, আপনি কই গেছিলেন? বৌমা শাক দিয়া দুগা ভাত খাইতে মন চাইছে, তাই শাক তুলতে গেছিলাম। আপনি এদিকে মনের খুশিতে শাক তুলতেছেন না, আর ওইদিকে বাড়ির মধ্যে যে কি কাণ্ড কারখানা চলতেছে এগুলো কি আপনি খোঁজ রাখছেন? তুমি কি কইতাছো? কিসের খোঁজ রাখুম? কি হয় না এটা কোন? আয় হায় হায় আম্মা, আপনি তো দেখতেছি চোখ থাকতেও অন্ধ। আহা বৌমা, যা কইবা ভাঙ্গা কো না। আরে আম্মা, গতকাল রাইতে দেখলাম আব্বাই আপনার ছোট বোন লাগে ফল আনছে, লুকাই লুকাই যায় দিতাছে। তোমার শ্বশুরের টাকা বেশি হইছে, ফল আইনা ছোট বউরে খাওয়াইতাছে, কিন্তু সমস্যা কি? দিতাছে দেখ, তাতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হইতাছে এইটার মধ্যেও কিছু একটা আছে। আহা বৌমা, কি হইছে আমার একটু ভাঙ্গা কও তো। আপনার আর ভাঙ্গা কি কমু? আপনি বয়স হয়েছে আপনার, আপনি কি বুঝেন না আব্বা তো ছোট বউ কি লেগা করে? আরে পুরা বাড়ির মধ্যে তো দুইজন বউ, আমিও তো আছি, কই আমার কথা তো এত কয় না, খালি তো ছোট বউ করে কি? কিছু কি বুঝেন না আপনি? বৌমা তোমার কথা পেছানো কথা আমি বুঝতাছি না, যা কইবে সরাসরি কও। শোনেন, আপনারা সরাসরি কইতেও আমার লজ্জা লাগতাছে, কিন্তু আমার কাছে না এখানে একটা খটকা লাগতাছে, আর খটকাটা না আমার কাছে সুবিধার মনে হইতাছে না। কোন জায়গার পানি যে কোন জায়গায় যায় গড়ায় আল্লাহই জানে। কি কইলা বৌমা? ছোট বৌমা তোমার শ্বশুর, এসব তুমি কি কইতাছো? না না, এসব হইতেই পারে না, তুমি তো আমার বড় চিন্তায় পালাই দিলা। না না কইরেন না, পচা শামুকে কিন্তু পা কাটে, আর চোখ কান খোলা রাখেন। বড় বৌমা এই সব কথা আমারে কইও না তো। শোনেন আম্মা, শেষবারের মতো কইতাছি, এখনো কিন্তু সময় আছে, মাথা খাটান, নয়তো আমও যাইবো সালাও যাইবো, এই বাড়ির মান সম্মান সবকিছু ধুলাই মিশা যাইবো, মাথা খাটান। বৌমা আমারে কি কই গেল? মাথা খাটাইতে কই গেল কেন?